আর এই যে মামাগুড়িও রেডি হয়ে গেছে আমাদের রান্না। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টা। তো দেখতেই পাচ্ছ এখন চা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বড়মশাই নিয়ে চলে এসছে টিফিন। তো চলো তোমাদের দেখাই। বড়মশাইয়ের ভোরবেলা ডিউটি ছিল, তো বড়মশাই এখানে নিয়ে এসেছে কচুরি আর তরকারি। তো আজকে তো শনিবার, তো আগেই বলে দিই এগুলো কিন্তু মিষ্টির দোকানের একেবারে নিরামিষ কচুরি তরকারি। তো নিয়ে চলে এসছে। তো চলো, চাও ওইদিকে হয়ে গেছে, আগে টিফিনটা সেরে নিই। তারপরে দেখো এখানে কিন্তু ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আজকে বিউলির ডাল আর মুগের ডাল একসাথে হচ্ছে। আর এইদিকে দেখো সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, কিন্তু এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো বাঁধাকপি ভাজা হবে, আর এইখানে দেখো আলু পোস্ত হবে, আলু কাটা আছে। আর এই হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে তো কাঁচা লঙ্কা টমেটো আছে। তো চলো ঝটপট রান্নাটাও সেরে নিই। চলো বন্ধুরা, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 11:15। আর কলে জলও চলে এসছে। তো চলো এখন বাকি আছে এই যে রান্নার বাসনগুলো মাজবো, আর বাসি কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। তো চলো সেগুলো সেরে আসি, আবার কথা হচ্ছে। তো চলো স্নান সেরে চলে এসেছি, আর এই যে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তোমাদের বলেইছিলাম কিছুটা কাচার আছে, তো সেগুলো কাচাও হয়ে গেছে। আর দেখো শুধু স্নান করে আমি গা হাত পা মুছে জামাটা পরেছি, দেখো এর মধ্যেই দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, এত বেশি গরম। তো চলো এবার পুজো দেবো, গাছের ফুলগুলো সব তুলে নিই, ঠিক আছে? আর দেখো আজকেও কিন্তু গাছ ভর্তি ফুল ফুটেছে। সাদা জবাটা আমাদের রোজ এত বেশি ফোটে যে কি বলবো। লাল জবাগুলো খুব কম, দুটো একটা ফোটে এক এক দিন করে, রোজ ফোটে না। আজকে যেমন একটাও লাল জবা নেই, কিন্তু গাছ ভর্তি সাদা জবা, দুটো গাছই ভর্তি। চলো দেখাই তোমাদের। তো এই যে দেখো প্রচণ্ড রোদে কতটা বুঝতে পারবে জানি না, দেখো গাছ ভর্তি কিন্তু ফুল ফুটেছে, দেখেছো? আর একটা হচ্ছে এই দেখো এইদিকে আর একটা গাছ, এদিকেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে দেখো। তো এত ফুল ফোটে না দেখো। তো চলো ফুলগুলো আগে তুলে নিই। দেখো একটা গাছের ফুলেতেই কিন্তু ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এই দিকের গাছটায় ফুল আমি সবগুলো তুলিনি, হাত বাড়িয়ে এই দিক থেকে যে কটা পেরেছি তুলেছি, এখনও গাছ ভর্তি ফুল। তো চলো দেখি পেছন দিকে গাছে আর কি ফুল হয়েছে। এই দেখো এইখানে আমাদের গেটের মাথায় কিন্তু অপরাজিতাও হয়, দেখো এখানেও কিন্তু অনেক ফুল ফুটেছে দেখো। তো চলো এগুলো ঝটপট তুলে ফেলি। দেখো এইদিকে কিন্তু বাগানে আর একটা ফুল ফোটেনি, দেখো পুজো দেবার মতো কোনো ফুল নেই, এমনি বাহারি গাছে ফুল আছে। আর এইদিকে দেখো পঞ্চমুখীর কিন্তু কুঁড়ি আছে, ফুল কিন্তু একটা ফোটেনি। তো চলো এই যে সাদার ওপরে নীলকণ্ঠগুলো কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো এবার ঝটপট পুজোটা সেরে নিই। তারপরে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখো গোপুসোনাদের চান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে সুন্দর করে সিঙ্গার করে দিয়েছি। আর এই দিকেও দেখো আর একটা জিনিস দেখো তোমরা, মানে আমার সিংহাসন ভর্তি ফুল, দেখতে পাচ্ছ? মানে সিংহাসনে আর ফুল দেওয়ার জায়গা নেই, তোমরা দেখো দেখো ভেতরটাও কিন্তু পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তারপরেও দেখো বাকি ফুলগুলো এই যে নিচে এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো। তো বাড়ির গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া বা ঠাকুরকে সাজানো ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, ঠিক আছে? এইভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে। তো চলো মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে,
দেখে দেখো মেয়ের কিন্তু স্নান তো আমি আগেই করে দিয়েছি, আমার সাথে ও স্নান হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে এখন। তো চলো ওকে খাইয়ে দিই। আর এখন কিন্তু বাজে হচ্ছে 1:20। আর তো চলো খাওয়ার আগে কী কী রান্না বান্না সকালে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই কিন্তু আছে ঢ্যাঁড়সের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর টমেটো দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, তারপরে আছে সাদা ভাত, আর এখানে আছে আলু পোস্ত। তো নিরামিষের দিন কী যে রান্না করব সেই হচ্ছে ব্যাপার। আর এখানে আছে বিউলির ডাল, আর যেটা হয়েছিল সেটা হচ্ছে বাঁধাকপি ভাজা, দেখো কালো জিরে আর গোটা লঙ্কা দিয়ে ভাজা। এটা না দারুণ হয়, হালকা একটু মিষ্টি দিয়ে দিলে একদম দারুণ খাবার। তো খাওয়া দাওয়ার পরে দেখো মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মেয়ের বাবাও কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমি এখন বসে পড়েছি আমার কাজে। মেশিনে বসেছিলাম, অনেকগুলো কাজ বাকি ছিল। আর এখানে রিং লাইটটা জ্বেলে নিয়েছি, কারণ জানলা দরজা বন্ধ ছিল, পুরো অন্ধকার, আর লাইট জ্বাললে বাবুদের চোখে লাইট পড়বে, ঘুম ভেঙে যাবে, সেই জন্য রিং লাইটটা জ্বেলেই বসে পড়েছি। তারপর দেখো চলে এসেছি গাছের জল দিতে। আর আজকে না জল দিতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য দেখো জল একদম সরু হয়ে পড়ছে। 4টা থেকে 5টা অবধি খুব জোরে জল পড়ে, আর 5টার পরে না একদম আস্তে হয়ে যায় জলটার। আজকে প্রায় 5টা বাজ, জানি না সব গাছগুলির জল দেওয়া হবে কি না। আর গাছের গোড়াগুলো দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে। দেখো হাফ গাছে জল দেওয়া হয়েছে, জল দিতে দিতেই কিন্তু কলের জল চলে গেছে। এখন বাজে 5টা, এখন 5টা বাজার সাথে সাথেই জল চলে গেছে। আগে তবু 5:30 6টা অবধি থাকতো, দেখো হাফ গাছে জল দেওয়াই হয়নি, তো আবার কালকে দিতে হবে। তো চলো, তো দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব চেয়ারে পড়ে আছে, এখন সেগুলো হচ্ছে সব গুছিয়ে তুলবো। বিছানায় জল ঢেলেছিস তুই? 1 বোতল জল বিছানায় ঢেলেছি। তো দেখো খালি ওর বুদ্ধিটা, প্রথমে নিজে নিজেই 1 বোতল জল ঢাললো, তারপরে এখানে দেখো কাপড় চাপা দিয়ে দিচ্ছে। দেখেছো এত বদমাইশি বুদ্ধি ওর মাথায় কোথা থেকে আসে কি জানি বাবা। দেখেছো কেমন দুষ্টু? তো তোমাদের আর কার কার বাড়িতে এরকম দুষ্টু বুড়ি এক একটা আছে বলো তো, কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে সাজুগুজুর পালা। পাশের বাড়ি একটা বাড়িতে পুজো আছে, তো সেখানেই যাব। মেয়ে এখানে রেডি হতে শুরু করে দিয়েছে, চলো আমিও ঝটপট রেডি হয়ে নিই। দেখো কেউ চিনতে পারছো ওকে? দেখো কি মানে বদমাইশির শেষ নেই যাকে বলে। হ্যাঁ হয়ে গেছি রেডি। আর এই যে মামাম বুড়িও রেডি হয়ে গেছে, আমাদের রাখনা রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ও ফুল মিষ্টিটাই নিয়ে দেখেছো, এগুলো নিতেই ভুলে যাচ্ছিলাম। তো চলো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি, সঙ্গে আছে 2 মেয়ে আর শাশুড়ি মা, আমরা 4 জনে মিলেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো তারপরে চলে এসেছি, আর এসেই কিন্তু দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আমের শরবত। আমরা এখানে বসে বসে আমের শরবত খাচ্ছিলাম। আমার রাইকে দেখেছো একদম ক্যামেরা দেখলেই জানে মা ভিডিও করছে, ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। আর এত সুন্দর সাজিয়েছিল, চলো তোমাদেরকে ভালো করে দেখাই। তো তারপরে দেখো সাজানোটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার এত ভালো লেগেছিল সাজানোটা। দেখো কালারিং লাইট দেওয়া আছে, আরও ভালো লাগছে, একটা করে গোলাপ ঝুলছে। আর এইদিকে দেখো মাকেও কিন্তু সুন্দর করে সাজানো আছে। আর পুজো হতে এখনও অনেক বাকি, একদম রাত করে পুজো হবে। আর আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গা। আর এখানে দেখো রাই কিন্তু বসে বসে ফোন ঘাঁটছে, ফোন দিয়ে দিলে ওরা আর কোনো দিকে দেখবে না, ওকে ঝপঝপ করে খাইয়ে দেওয়া যাবে, না হলে মোটে খেতে চায় না। তো এই অভ্যাসটা জানি খুব খারাপ, অনেকেই বলবে, আমিও জানি খারাপ, কিন্তু কি করব বলো, ঘরে তবু ভুলিয়ে খাওয়ানো যায়, কিন্তু এই এত লোকের মাঝখানে 2 ঘন্টা ধরে বসে বসে ওকে খাওয়ানো যাবে না, বুঝতেই পারছো। তো সেই কারণেই ফোনটা দিচ্ছি। আর ওইদিকে মা আর বড় মেয়েও বসে গেছে। আর দেখো প্রথম পাতে দিয়ে দিয়েছিল বেগুন ভাজা, তারপরে দিয়েছিল লুচি, সাথে ছিল ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি এখানে ঢাকি দাদারা চলে এসেছিলো, ঢাক বাজা হচ্ছিল। তো চলো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে কিন্তু হচ্ছে 11টা 10, অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো।
আর রায়ের কিন্তু ঘুম পেয়ে গেছে, এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।